মাটি দেখে তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছো যে এখানে আমি কী করবো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এখানে আমি প্রদীপ বানাবো। কারণ কালকে হচ্ছে প্রদীপ আর চোদ্দো শাক তো মা বাজার থেকে কিনে নিয়ে আসবে। আর প্রদীপে পারলেও কিনে নিয়ে আসতো, কিন্তু আমি বারণ করেছি কারণ আমি নিজে প্রদীপ বানাবো। কারণ নিজে প্রদীপ বানিয়ে সেই প্রদীপ জ্বালাতে ভীষণই মজা লাগে। আর আগে তো আমরা সব বান্ধবী মিলে একসাথে বসে প্রদীপ বানাতাম, কিন্তু এখন অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকে এখানে থাকে না, তাই আমি নিজেই মাটি নিয়ে এসে প্রদীপ বানালাম। প্রথমে মাটিটা ভীষণ নরম ছিল, তাই আমি পাকা ঘরে রেখে দিয়েছিলাম একটু রোদে, হালকা রোদে, যাতে মাটিটা একটু শক্ত হয় আর ভালো করে হয়। আর আমার মতো তোমরাও কারা কারা বাড়িতে এরকম মাটি নিয়ে এসে প্রদীপ বানাও অবশ্যই বলো। দেখো প্রদীপটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। এটা একটু রোদে দিলে একটু লাল লাল হবে, মাটিটা একটু কালো এখন শুকনো বলে। তোমরা আর তোমাদেরকে একটা কথা বলে রাখি আগাম, যে দীপাবলির আগাম শুভেচ্ছা। তোমাদের কালী পুজোটা খুব 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 ভালো থাকুক আর তোমরা খুব মজা করো। আর দেখো প্রদীপ বানাতে বানাতে আমি বিকেলে বসেছিলাম, তাই সন্ধ্যাও হয়ে গেছে অনেকটা, ক্যামেরাটা ঝাপসা চলে এসছে, তাই আমি আর বেশি ভিডিও করতে পারলাম না। এই দেখো আমি এতগুলো প্রদীপ বানিয়েছি। এটা কিন্তু আমি চোদ্দোটা করে 3 জায়গায় বানিয়েছি, কারণ আমি আমাদের বাড়িতে জ্বালাবো, আমি কার্তিকদের বাড়িতে দেবো, প্লাস আমার দিদির বাড়িতেই দেবো। টাটা।